নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শনিবার, নিরামিষ। চলুন কি রান্না করলাম দেখাই। এখানে আছে গরম গরম এক হাঁড়ি ভাত। আচ্ছা, এখানে রান্না করে নিয়েছি বিউলির ডাল। আচ্ছা, বিউলির ডালটা খুব সুন্দর গলেছে। বিউলির ডালটা আমি ভেজে প্রেসার কুকারে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, মৌরি ফোড়ন। আচ্ছা, নুন হলুদ দিয়েছি, আর নামানোর সময় দিয়েছি মিষ্টি। মৌরি ভেজে গুঁড়ো করে দিয়েছি, আদা বাটাও দিয়েছি, দিয়ে রান্না করে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালে কিন্তু মৌরি বাটা আর আদা বাটা কিন্তু দিতেই হবে, নাহলে স্বাদ আসবে না। একটা গন্ধ আসে, সেই গন্ধটা পাবেন না। খুব সুন্দর একটা গন্ধ আসছে বিউলির ডালের। আচ্ছা, বিউলির ডালে পাতে খাওয়ার জন্য এখানে করে নিয়েছি আলু পোস্ত। দেখুন, খুব অল্প করেই করেছি, বেশি করে করিনি। আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়েছি কালো জিরে আর তেজপাতা ফোড়ন, আর কটা পাকা লঙ্কা আর পোস্ত একসঙ্গে পেস্ট করে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপর জল দিয়েছি, নুন হলুদ দিয়েছি, নামানোর সময় একটু মিষ্টি দিয়েছি, দিয়ে আলু পোস্ত করে নিয়েছি। আচ্ছা, এখানে রান্না করে নিয়েছি ইঁচড়ের তরকারি। দেখুন, এখন নতুন বেশ কচি কচি ইঁচড় উঠেছে আবার। এখন বললাম না, 12 মাসে সবই পাওয়া যায়, এখন আর সিজন বলে কিছু নেই। ইঁচড় করে নিয়েছি রান্না আলু দিয়ে। একটা বড় আলু দিয়েছে, 500 ইঁচড় নিয়ে এসছে। কেটে কুটে তো ইঁচড় একটুখানি হয়ে যায়। আচ্ছা, ইঁচড়টা আলুটা আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ফোড়নে দিয়েছি তেজপাতা ফোড়ন, জিরে ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি লবঙ্গ এলাচ, আর মশলা দিয়েছি একটা বড় টমেটো দিয়েছি, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ। নামানোর সময় আবার একটু গরম মশলা দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়েছি, নাহলে স্বাদ পাবো না, আর দিয়েছি ঘি। ব্যাস, এই দিয়ে করে নিয়েছি এখানে ইঁচড়ের নিরামিষ তরকারি। দেখুন, একদম শুকনো শুকনো করেছি, যেহেতু ডাল আছে ওর জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। এখানে আছে নিরামিষ ইঁচড়ের তরকারি আলু দিয়ে, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে বিউলির ডাল, এখানে আছে গরম গরম ভাত। ব্যাস, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সঙ্গে পরে দেখা হবে।